মানে মানুষ মারা গেছে একজন রিকশাওয়ালা রিকশাওয়ালা ছাড় দেয় না। আমি তো আসছি সেহরি বিতরণ করতে। কোন হসপিটাল এটা? ল্যাবেট হসপিটাল। আসেন দেখি যাই। এখানে কি রিকশাওয়ালা মানে কি কোথায় কি না দিছিল যে সেটা মেডিকেলে আসিও তো তার জন্য পাচ্ছে না আর এখানে আসিও তো। আচ্ছা রিকশাওয়ালা গার্ডিয়ান কোথায়? এখন গার্ডিয়ান কি বলে? গার্ডিয়ানে সবাই মিলে খুঁজি মাগে কিছু আনছে 40,000 টাকা মতো। ওয়ালাইকুম সালাম। এই হাসান ভাইকে একটু রাখ দাও তো একজন। কে কে কারিয়া? উনাদের ভাই এই টাকার জন্য লাশ দিচ্ছে না। কত টাকা বাকি এখন? আপনারা যেটা খোলামেলা বলেন এত টাকা বিল আছে এত টাকা দিতেছি এখন আমরা 440 টাকা বিল আছে। 5,440 টাকা বইতে আমরা এখান থেকে কিছু টাকা খুঁজি গাজি মানে মানুষের সাহায্য সহায়তা করি আনছি আমাদের আনার পরে কিছু টাকা মনে করেন রয়েছে ওই টাকা বাকি টাকার জন্য ওরা লাশ দিতেছে না। আরো মনে করেন 20,000 টাকা 50,000 টাকা লাইন করছি আমরা এখানে। এখন বাকি কত আছে? আরো বাকি 20,540 টাকা বাকি আছে। এটা দিলে লাশ দিবে? এটা দিলে লাশ দিবে। চলেন দেখি কে সে। আমাদের জীবনের মূল্যটা কতটুকু, আসলে টাকায় কি সবকিছু, আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও এসটি ইয়াং বাংলা ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, বরাবরের মতো নতুন আরেকটি ট্রেন্ডিং ভিডিও নিয়ে আমি শামীম আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ফ্রেন্ডস, ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেছে। একজন রিকশাওয়ালা হসপিটাল থেকে মারা গেছে। টাকার জন্য লাশটা পর্যন্ত হসপিটাল থেকে দিতেছে। সেখানকার লোকজনেরা মানুষের কাছ থেকে টাকা তুলে কিছু টাকা কালেকশন করেছিল, সেই টাকা দিয়েও তারা লাশটাকে দিচ্ছে না। ইতিমধ্যেই আমাদের সুপরিচিত এবং কি আপনাদের কাছের জনপ্রিয় জুয়েল ভাই, সে কিন্তু প্রতিনিয়ত তার পেজে কিন্তু মানবিক ভিডিও আপলোড করে থাকে। সে ইতিমধ্যে এত রাতে সেহরি দেওয়ার জন্য যাচ্ছিল, ঠিক সেই সময়ে সেখানকার লোকজনেরা তাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায় এবং কি তার পকেটের টাকা দিয়ে এবং কি কালেকশন করে কিভাবে সেই লাশটিকে নিয়ে আসলো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং কি শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ আমি দেখেছি 18 মিনিট 32 সেকেন্ড এই ভিডিওটি দেখে হয়তোবা আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের জীবনের মূল্যটা কতটুকু, আসলে টাকায় কি সবকিছু, আজকে জানবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। আমি কথা না বাড়িয়ে ভিডিওটি লং করব না, এমনিতেই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলি দিয়ে দিতে পারেন। আমি কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে সরাসরি সেই ভিডিওটি নিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, এখন পর্যন্ত যারা আপনারা আমাদের এই চ্যানেলে এবং কি ফেসবুক পেজের সাথে কানেক্টেড হতে পারেননি, ঝটপট আপনারা চাইলে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন, যাতে আমরা নিত্য নতুন আপডেট, লেটেস্ট নিউ ট্রেন্ডিং, আলোচিত সমালোচিত দৈনিক তোলপার ভাইরাল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যান। আসুন আগে সেই ভিডিওটি দেখে আসি, তারপর বিস্তারিত বলা যাবে ভিডিওটি শেষে। সো ফ্রেন্ডস, লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। দিলে লাশ দিবে? এটা দিলে লাশ দিবে। চলেন দেখি কে সে। সুন্দর গান। হ্যাঁ, টাকার জন্য লাশ দিবে না তাহলে কি হইলো? হ্যাঁ, এই পৃথিবীতে কি টাকাই সব নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে কি টাকাই সব? হ্যাঁ, টাকার জন্য লাশ দিবে না মানে এই কার? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই টাকার জন্য কে লাশ দেয় না? হ্যাঁ, কোথায়? কত? 70,000। আপনি এখানকার? আচ্ছা, পরে 25,000 টাকা থেকে ওনারা শুধু ওনাকে 10,000 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, তো সেখানে 75,000 টাকা আসছে। 75,000 টাকার মধ্যে 5,000 টাকা ওরা অ্যাডভান্স দিছে আর 70,000 টাকা পাবে। ওনারা 70,000 টাকা থেকে 1 টাকাও কমাবে না বলতে। কমবে না। এখন বাকি আছে কত? 70,000 না 70,000 বাকি আছে 70,000 না 26,000 আমরা 26,000 টাকা আমরা রাস্তা থেকে নিয়েছি। কথা বল না, আসসালামু আলাইকুম। এখন আপকে জানি বললো 20 না 22,000 টাকা এখন বাকি দিলে টাকা দিয়ে দিবে রাস। জি জি, ক্লিয়ার কাট কথা বলতে হবে। জি এরকম আর কি। এখন কথা না, আপনি কথা বলছিলেন ম্যানেজমেন্ট কেউ নেই এখানকার। তো টাকা খুঁজতেছে কে? মানে টাকা আছে রিসেপশনে ডাক দেন না, কথা বলি ডাক দেন আমরা। হ্যাঁ, একজন আসতে বলেন, একজন। ওখানে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুজাহির আসো। আসো, সমস্যা নেই। সবাই আসিয়েন না, আর কেউ আসেন না। সালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন না? আচ্ছা, হ্যাঁ বসতেছে। ওকে ডাকবেন। ভাই আমরা এই টাকাগুলো তুলছি, আমরা তুলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন টাকাগুলো আমরা তুলছি? আচ্ছা, দেখি কত টাকা আছে এখানে, দেন। আচ্ছা, এই টাকাগুলো উঠাইছেন? জি। এখানে এই টাকাগুলো সহ ভাইয়া
এখানে এখানে আর কত টাকা বাকি আছে? এখানে 70,000 টাকা আছে, ওনার হিসাব আসতে 70,540 টাকা। আচ্ছা, মানে আমরা এখানে সবাই মিলে 26,000 সামথিং তুলছি আর কি। আচ্ছা, আর কত টাকা বাকি এখন? কত টাকা বাকি আছে বলতে ভাইয়া ডিসকাউন্ট দিয়ে আর ইয়া করতেছে না। একটু কথা বলি আমরা। আচ্ছা, আমরা দেখি কথা বলি। এখানে কত আছে গুনেন তো। ভাই বসুন। না সমস্যা নাই, ইনশাআল্লাহ সলিউশন হবে, সলিউশন তো মানুষের জন্য অবশ্যই ভাইয়া, কেউ কারোর জন্য আটকে থাকবে না। না, ল্যাবের তো ভালো প্রতিষ্ঠান। না লেভেল ভালো, যেটা খুব মানবিক। হ্যাঁ, ল্যাবের তো ভালো প্রতিষ্ঠান, মানবিক প্রতিষ্ঠান। আচ্ছা, এখন ভাইয়া একটু বলেন তো কি টাকার কি সমস্যা? 85,000 টাকা মতো। তো এখন 50,000 টাকা থেকে ওনার প্রায় আমাদের স্যারে বলে ডিসকাউন্ট করে প্রায় মতো আনছে 70,000 টাকা মতো করা হয়েছে। আচ্ছা, 85 থেকে 70,000। আচ্ছা, এখন এখানে আছে কত? আচ্ছা ভাইয়া, ওই আপনাদের তো হসপিটাল একটা সুনাম আছে, ল্যাবেট হসপিটাল মানে একটা বিশাল বড় মানবিকতার জায়গা। হ্যাঁ, আপনি একটু কথা বলেন, আমরাও একটু কথা বলি, এটা একটা সমাধানে যাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলেন। আমাদের যেটা আমাদের এখানে হ্যাঁ 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 তার উপরে মনে করেন ওনার যেটা অ্যাড হয়েছে, ওনারকে যেটা উনি সার্ভিস পাইছে, ঠিক আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো উনি ইউজ করছে ওইখানে ওইগুলোর টাকাটাই উঠছে। আচ্ছা, ঠিক আছে, এর বাইরে মানে আউট কোনো কস্ট এখানে উঠে নেই। ঠিক আছে, এখন যে পেমেন্ট যেটা দেখাচ্ছে 70,540 টাকা, এই থেকে মানে এটা থেকে আর কোনো কমানোর কোনো ইয়া নেই এখানে। সিনিয়র কারোর সাথে কথা বলার সুযোগ আছে আমাদের? তাহলে আমাদের একটু কথা বলে দেন, আমরা একটু কথা বলি। হ্যাঁ দেন তো, ওরা আমি আরেকটু কথা বলি। জি। উনি আইসিইউতে রাখেন, এইচডিতে রাখছে, হ্যাঁ। তো 5,000 টাকা জমা দিচ্ছে। হ্যাঁ। 5,000 টাকা জমা দেওয়ার পরে ওনাদের এখানে 75,540 টাকা আছে, তাইলে এখন 70,000 টাকা পাবে। কিন্তু আমরা রুগীটা নিরহ, আমরা চাঁদা করি, ওকে নেওয়ার জন্য আছি, 60,000 টাকা দিতে বলছি। এখানে কর্তৃপক্ষ আমাদের একটা টাকা ইয়ে করবে না, তাহলে কি আর ডেড বডি রেখে দিবে ওনারা? এখন কি না, এটাও একটা কথা। আমার প্রশ্ন এখানে, আপনারা তো ডেড বডি রাখতে পারবেন না, রেখে দিবেন নাকি? হ্যাঁ, কথা বলি, উনি যে বাইরে নিয়ে যাবে, মানে ওনার দেশে যে নিয়ে যাবে, ওই টাকাটাও নেই ভাইয়া। আমারে ওয়ান অ্যান্ড হাফ অ্যান আওয়ার টাইম আমি পাইছি, ওই টাকাগুলো আমি অ্যারেঞ্জ করছি, মানে আমরা বন্ধু বান্ধব মিলে করে মানে এই জিনিসটা ঢুকে মানে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। একটু কথা বলেন, একটা টাকাও নেই মোদের। একটু কথা বলেন, আমরা একটু কথা বলি। হ্যাঁ, 10,000 টাকা ওনারা ডিসকাউন্ট করতে পারবেন একজন নিরহ গরিব অসহায় মানুষ। আমরা কথা বলি। আচ্ছা, আমরা দেখি কথা বলি। একটু আমরা কথা বলি। এখানে কত আছে মোট? এখানে 26,000 সামথিং আছে। 26,000 ওগুলা সহ গুনেন। জি, এখানে 25,000। 25 আর 26 না, 25,000 এখানে, আর এখানে 1,000 কত জানি আছে। আচ্ছা, টোটাল 26,000। 26,000 বিল আসছে কত? 70,000। তাহলে বাকি আছে কত এখন? আরো প্রায়, হ্যাঁ হিসাব করেন তো, আরো কত আছে টাকা আমার কাছে? টাকা উঠছে কত? 26,000 কত? 26,000 সামথিং। আরো 44,000। 44,000। ওকে ফাইন। 7 একটা লাশ নিয়ে যাওয়ার জন্য এইভাবে টাকা মানুষের কাছ থেকে জোগাড় করে লাশটা নিয়ে যাওয়া লাগতেছে। টাকার এত মূল্য। কারো কাছে অভিযোগ নাই, কেউ টাকা না দিলে আমি দিয়ে দিব। 26,000। কেউ যদি টাকা না দিয়ে নগদ টাকা এখানে দিয়ে দিব। রাতের এখন বাজে 2:10। রাতের বাজে 2:10। টাকা কি ব্যাংকে জমানোর জন্য ইয়া করছি নাকি? লাশ খুলতেছে, কারো প্রতি অভিযোগ নাই। বিল হয়েছে, বিল নিবে, লাশ দিয়ে দিবে, শেষ কাহিনী। ডিসকাউন্ট হইলে হবে, না হয় নাই। হাসান ভাই যাক, একটু কথা বলে দেখি। একটু ঠিক আছে, আপনি কথা বলে দেখেন। আমরা কারো প্রতি কোনো অভিযোগ নাই আমাদের। একটু কথা বলে দেন না। ধরবে 26,700 ভাই। হ্যাঁ, ধরবে 700। 26,700। এই আমার নামে ডিউ লিখে দেন। আমি যদি লাশ দিয়ে দেন, যদি না হয় তাহলে আমি কালকে টাকা দিয়ে বাকি টাকা পেমেন্ট করে দিব। অথবা হ্যাঁ, যে আছে মোবাইল না, ওনারও কিছু করার নাই হয়তো। উনি কিছু করতে পারবে না। সেটাই। ওনার কোনো দোষ নাই। সেটাই, ওনার কোনো দোষ নাই। ওনার কিছু করার নাই। আমি একটা কথা বলছি ছেলেটাকে, যে আপনার যে নিশ্চয় একটা পাওয়া যদি না থাকে। জুয়েল ভাই, মোজাহির ভাই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শোনেন, আমরা ওই সেহেরি বিতরণে আসছিলাম। আমি হচ্ছি জুয়েল। হ্যাঁ, আমার পেজের নাম ব্রেন ম্যাচে 001, আর মোজাহের আছে আমার সাথে। হ্যাঁ, মোজাহের ভাই।
তা আমরা দুইজনে সেহেরি বিতরণ করতে আসছিলাম অসহায় মানুষকে, পাশাপাশি হঠাৎ করে দেখি যে আপনাদের এখানে একজন মানে রিক্সাওয়ালা মারা গেছে এবং ওনারা কিছু খুচরা টাকা হ্যাঁ মানুষের কাছ থেকে তুলে 26,000 সামথিং টাকা ম্যানেজ করছে, 26,700 টাকা। এখন আপনাদের বিল আসছে 70,000, হ্যাঁ 70,000 না, সরি 75,500, হ্যাঁ হ্যাঁ, আর 70,000 টাকা ডিউ আছে। হ্যাঁ, আমাদের কাছে টাকা আছে 26,700 টাকা। এটা আমাদের টাকা না, এটা একটা রিক্সাওয়ালা মারা গেছে, আমরা এই টাকাগুলা বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে চাঁদা টাদা তুলে চেয়ে চিমটে নিয়ে আসছি। এখন ল্যাবিট হচ্ছে একটা মানবিক জায়গা, এটা আমি জানি, এবং আপনারা অনেক ভালো কাজ করছেন, এই ভিডিওগুলো লাইভও চলতেছে। হ্যাঁ, তো আপনারা যদি একটু ডিসকাউন্ট করেন তাহলে বাংলার মানুষ আপনাদের প্রতি একটা আস্থা পাবে, এবং এই রিক্সাওয়ালাটা তাকে আমরা হয়তো নিজ গ্রামে হ্যাঁ বলেন ভাই। শোনেন, ওনার বিল যা আসছে তার থেকে 10,000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে। না সেটা আমি ভাইয়া আমি আপনাকে বলি 10,000 টাকা ডিসকাউন্ট করার পরে বিলটা হচ্ছে 70,000 টাকা। না সেটা আমি বুঝছি। এখন এই ডিসকাউন্টটা আমি আপনাকে বলি, শোনেন, এখানে ওনার থেকে আমাদের কোনো একটা পয়সাও বেনিফিট করার কোনো ইন্টেনশন নাই। এখানে হচ্ছে যে অ্যাকচুয়াল আমাদের যে খরচগুলো হয়েছে হসপিটালের, এই খরচটাই হচ্ছে জাস্ট নেওয়া। এখানে খরচের বাইরে কোনো আমাদের এক্সট্রা কোনো টাকাই নেওয়া হচ্ছে না। আমি ভাইয়া শুনেন, আমার কথাটা শুনেন, একটু শেষ করি। আমি এখানে ছোট একটা পোস্টে চাকরি করি, আর ল্যাবিট হচ্ছে যে ঢাকার প্রতিষ্ঠান, এটা ঢাকার, মালিক হচ্ছে ঢাকার। এখানে আমাদের পর্ষণ থেকে যতটুকু ছাড়ার, আমরা চাকরিজীবী হিসেবে আমাদের মালিক না, আমরা হচ্ছে চাকরি করি যান। এখন চাকরি করে আমাদের যতটুকু ছাড়ার ক্ষমতা আছে, ওইটা আমার সিনিয়র ম্যানেজার, উনি অলরেডি একটা বিলটা সেটেল করে রেডি করেছেন। না এখন আসলে আমি বুঝতে পারছি। এখন এই লাস্টটা কি আপনারা রেখে দিবেন নাকি আমাদেরকে দিয়ে দিবেন? আমি কিছু করতে পারবো না আমার কাছে, কারণ আমার কাছে যেটা আমাকে জানাইছে বিলিং এর স্যার এটা একা আছে বলে আমারে ফোন করতে। এখন আমি ঘুম থেকে উঠে এই যে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ, আপনি কি এখন চাইলে আপনার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতে পারবেন না এই বিষয়ে? আমি এখন এত রাতে তার সাথে আমার সিনিয়র ম্যানেজার, উনি তো অলরেডি কথা বলে ফেলছেন। আমি তো ওনার সাথে অলরেডি কথা শেষ হয়ে গেছে। ও, কথা তো শেষই হয়েছে, মানে আপনারা ডিসকাউন্ট দিবেন না এখন? এই তো ডিসকাউন্ট কেন বলতেছেন? ডিসকাউন্ট না, ডিসকাউন্ট তো ভাই, একটা মানুষ মারা গেছে, আপনি কি তাকে লিখে দিবেন এখন? না শুনেন, ওই টাকা নাই দেয়। শোনেন, এটা ডিসকাউন্ট না, আপনি যেটা বলতেছেন ডিসকাউন্টটা কত দেয়? প্রফিট থেকে একটু ডিসকাউন্ট দেয়। আমরা কোনো টাকাই রাখছি না ওনার থেকে আমরা কোনো 1 টাকা রাখছি। আমার জাস্ট যে খরচটা হয়েছে খরচটাই বলতেছি। ওকে ফাইন, ঠিক আছে, ওনার সাথে কথা বলে লাভ নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই যে আমাদের কিন্তু ল্যাবএইড বলেন, অন্য যে কোনো হসপিটাল বলেন, কারোর প্রতি কোনো কমপ্লেন নেই। আমরা চেষ্টা করছি, কমাইলে ভালো হইতো। যেহেতু কমাই নাই, তাহলে আমরা তো এই লাশটাকে আর এখানে রাখতে পারি না, যেহেতু আমরা মানবিক কাজ করি। হ্যাঁ, কেউ অন্যভাবে নেবেন না। ল্যাবএইডের কর্তৃপক্ষ যারা আছে তারাও আর ভাববেন না যে আপনাদের অপপ্রচার বা এসে এগুলা কিছুই না। আমরা জাস্ট অন্য একটা কাজে আসছিলাম, এসে এখানে এইভাবে পড়ছি। ওনারা আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনে, তারা আমাদের প্রতি একটা আস্থা রাখে যে একে ডাক দিলে রাস্তা থেকে টেনে নিয়ে আসতে। ভাই, আপনাকে টেনে নিয়ে আসছেন না? হ্যাঁ, সবাই টেনে নিয়ে আসছে আমাদেরকে। এরপরেও যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। পাশাপাশি ভাইয়া বিল এখানে কত আছে, বাকি কত আছে? আমি আপনাদের ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেন, আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা যাক, তাহলে টাকাটা না, আমাদের কোনো কারোর প্রতি কোনো কমপ্লেন নেই। এটা ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভরসা, মানবিকতা আছে ভাই, আছে। শুধু খরচটা নিচ্ছে ভাই, আপনি রিলিজ করে দেন না। হ্যাঁ, আমি টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে হাসান ভাই কাছে ক্যাশ আছে কিছু? আমি কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারবো। আচ্ছা, আমার কাছে কার্ড আছে। আমরা বাকি যেগুলো আছে সেগুলো আমরা কার্ডে দিয়ে দিব। হ্যাঁ, এখানে মহোদয় দেখো তো কত আছে। ওকে দেন, আরো 20,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাকিগুলো আমাদের দিলে আর আপনি হাত বাড়াইছেন, মানে কাজ হয়ে গেছে।
এখানে 20,000 আছে, ওখানে হ্যাঁ এখানে দেখো তো কত আছে, বাকিটা কার্ডে দিয়ে দিব। এগুলো রাখেন, এগুলো লাগবে না আমার মনে হয়, এগুলো রাখেন, এগুলো রাখেন না, লাগলে দিই, সমস্যা কি? 1 2 3 4 5 6 7 25 27 28 29 30 39 40 এখানে 4000। হ্যাঁ আর বাকিটা এই হ্যাঁ এটা থেকে নিয়ে দেন। আচ্ছা এটা থেকে নেন, সরি বাকিটা নেবেন আর কি, দানে হিসাব করে বাকিটা কার্ড থেকে নিয়ে নেন। হ্যাঁ এখানে 10, হ্যাঁ এখানে 10, ওকে ফাইন। এখানে 4.5, হ্যাঁ এই এখন পর্যন্ত হিসাব করি নাই কত টাকা জমলো, আর যদি আল্লাহ বাঁচাই রাখে হিসাব করব না কত টাকা জমাইছি। হ্যাঁ সেটাই, আমার তো কিছুই নেই, আমার একটা বাড়িও নেই, আমি টিনের ঘরে ঘুমাই এখনো, পুরা শরীরটা কলিজা দিয়ে আল্লাহ তৈরি করছে। আপনারা রিকোয়েস্ট করবেন, এটা জানেন আগে জন্য আগে থেকে বন্ধ করে দিয়েছে। কষ্ট না এটা, একজন লাস্টকে আপনি রেখে যাইতে পারবেন? আচ্ছা 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 সবাই একটু আমরা যাই, হ্যাঁ সবাই একটু কত হয়েছে ভাইয়া? একটু ডিস্টার্ব হচ্ছে, বাকিরা আমরা বেরিয়ে যাই ভাইয়া। হ্যাঁ একটু বাইরে যান ভাইয়া, মোদায় থাকো। একটু তাড়াতাড়ি, আমাদের রাত হয়ে গেছে অনেকে, আমাদের এতিমখানায় এবার সেহরি আমাদের এলাকায় ভাইয়া মানে দীর্ঘদিন যাবত ছিল আর কি। আচ্ছা এখন আল্লাহ কার হাত কখন কিভাবে রাখছে বলা মুশকিল। আমি সরি একটু ভাইয়া ধরেন, আমার কার্ড এটা না, আমি পিন ভুল দিয়ে ফেলছি আবার। এই যে ভাইয়া এটা দেন, হ্যাঁ এটা দেন, এই পিন নিয়ে না আবার। মাশাআল্লাহ আমার ইয়াতে এত টাকা আছে আমি জানি না। একটু বিলটা করে দেন, না খুশি লাগতেছে তো, খুব খুশি লাগতেছে। আচ্ছা ভাইয়া তাহলে হিসাব সব ক্লিয়ার? হ্যাঁ তাহলে ঠিক আছে, হ্যাঁ হিসাব সব ক্লিয়ার। আপনাদের এই ল্যাবেড হসপিটালের প্রতি আমার কিন্তু পার্সোনালি কোনো ক্ষোভ নাই, হ্যাঁ, এবং আপনার কিছু করার নাই সেটাও আমরা বুঝছি। তারপরেও আমরা আরেকটু কনসিডার পাইলে হয়তো আমাদের ভালো লাগতো, সেটা আমরা পাই নাই, এটার জন্য আমরা আমি বলছি ভাইয়া এটা একটু পেড করে আপনি একটা ইয়া করে দেন। হ্যাঁ আমাদের কোনো আক্ষেপ নাই। জি জি থ্যাংক ইউ সো মাচ। আমি একটু কথা বলে শেষ করে দিই। হ্যাঁ সবাই একটু চুপ থাকেন। আমাদের তো বিল মোটামুটি কমপ্লিট। হ্যাঁ এটা আল্লাহ চাইছে জন্য বিলটা দেওয়া হয়ে গেছে আর কি। হ্যাঁ পাশাপাশি অ্যাম্বুলেন্স ঠিক আছে। হ্যাঁ অ্যাম্বুলেন্সটা একটু দেখাও। অ্যাম্বুলেন্স ঠিক আছে। রোগীর আত্মীয় স্বজন কে ছিল? উনি কে আছে? আপনি বিল তো পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ এবং আপনাকে তো এখনই দিয়ে দিবে। হ্যাঁ দিলে আপনি এটা নিয়ে যান। হ্যাঁ আমাদের আরেকটা জায়গায় ইফতার ওই যে সেহরির ভিতরে আছে, আমাদের টাইম অলরেডি এখন 2:30 বাজে। হ্যাঁ আর আমরা দেরি করতেছি না, সব প্রসেসিং তো কমপ্লিট। হ্যাঁ আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নাই, কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, আল্লাহ চাইছে সেই জন্য হয়েছে। ফ্রেন্ডস ভিডিও ফুটেজটুকু তো আপনারা দেখতে পেলেন। এই ভিডিওটি দেখে এই ভিডিওটি নিয়ে আপনাদের কার কাছে কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, এবং কি এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যে আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেট, লেটেস্ট, নিউ ট্রেন্ডিং, আলোচিত সমালোচিত, দৈনিক তোলপাড় ভাইরাল কোনো ভিডিও নিয়ে। এই বলে শেষ করছি। বাই বাই, টাটা, সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।